প্রচণ্ড গরম, গরমে একটু ঝোল তরকারি খেতে ভালোই লাগে। তো এখানে আমি ডাঁটা নিয়েছি আর নিয়েছি আলু কেটে। আর কী দিয়ে রান্না করব, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ দিয়ে ঝোল ঝোল করে ডাঁটা রান্না করব। চুলা একটা প্যান বসিয়ে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পরে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা 4-5টা ফালি করা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্তই ভেজে নেব। কম মশলাতেই আমি আজকে কিন্তু ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি করে একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি। এবার এই মশলাতেই আমি ইলিশ মাছ দিয়ে ডাঁটা রান্না করবো। আর কোনো বাড়তি কোনো মশলা আমি এখানে দিব না। মশলাটা কষিয়ে আমি এখানে মাছগুলি দিয়ে দিলাম। মাছ দিয়েছি আর মাছের লেজ, মাথা এগুলো দিয়েই ডাঁটা রান্না করব। তাই এটাকে আমি মশলার সাথে মাছটাকে ভালো করে একটু সময় কষিয়ে নিব। মাছটাকে আমি একটু মশলার সাথে আরেকটু সময় কষিয়ে নেব, একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নিব। তুলে নিয়েছি। এবারে আমি ডাঁটা আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটা আলু মশলার সাথেও কষিয়ে নিব। এবারে আমি ডাঁটাটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোল রান্না করার জন্যই কিন্তু একটু পানি বেশি দিয়েছি। এবারে কষানো ইলিশ মাছগুলি আমি দিয়ে দিলাম ডাঁটার ভিতরে। ডাঁটা ইলিশ মাছের তরকারিটা আমার হয়ে গেছে, ঝোল রান্না। আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদমই। আর এই ঝোল রান্নাটা কিন্তু গরমে, প্রচন্ড গরম, কিন্তু গরমে কিন্তু এই ঝোল তরকারি শরীরকে ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু ভালো লাগে। লাউ ঝোল, শসা ঝোল, ডাঁটার ঝোল, ঝোল ঝোল তরকারি খেতেই কিন্তু বেশি ভালো লাগে।